এই যে ৩৭০০ কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কি বলা হয়েছে, যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে। কিন্তু আমার মনে হয় ৩৭০০ কোটির মধ্যে ৭০০ কোটি টাকাও মানুষ, ন্যায্য মানুষ পাবে না। যারা কাজ করেছে তারা পাবে না। ঘুরপথে কালীঘাটে ৩০০০ কোটি টাকা হয়তো চলে যাবে, এটা আমার ধারণা। দিদিমণি এত লোককে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে, সামনে ভোট আছে, ওই জন্য আপনার আমার ট্যাক্সের টাকা থেকে ৩৭০০ কোটি টাকা দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি আপনাদের, সত্যিকারের যারা ১০০ দিনের কাজ করেছে তারা টাকা পাবে তো? আজকে আমার কাছে খবর এসেছে, ফোন করেছিল যে আমাদের নামটাম নেয়নি ভাইজান, আমরা তো কোনো পার্টি করি না, আপনার নাম্বার অনেক কষ্ট করে খোঁজ জোগাড় করেছি, যে আমাদের নামটাম কিছু নিচ্ছে না, আমাদের পাবো কি পাবো না। আমি বলছি ধৈর্য ধরো, তুমি যে কাজ করেছো প্রমাণপত্র রাখো, প্রমাণপত্র রাখো। তোমার পরিবর্তে যে কাজ করেনি তার নামে যদি টাকা আসে, ও হাইকোর্টের ৫ টাকার পেনের এমন খোঁচা দেব, অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে হাইকোর্টে, ছাড়ার কোনো জায়গা নেই ভাই। তবে হ্যাঁ, আমি সবসময় আপনাদের বলি, আজকেও বলছি, আইন আমরা হাতে তুলব না, আমরা আইনের মাধ্যমে লড়াই করব। আমাদের রাজ্য সরকার অল্প কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে না। আপনার আমার মেহনতের টাকা দিয়ে ৩৭০০ কোটি টাকা নিজের গাঁট থেকে খরচ করে দিচ্ছে। মানে কি? কোর্টে যেতে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছেন? কোর্টে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে তাদেরকে তো জেলে রাখতে হবে তখন, কারণ এরাই তো দুর্নীতি করেছে। ১০০ দিনের কাজের ফেক জব কার্ড আপনি আমি বানিয়েছি, আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো, আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি, আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারবো? বানিয়েছ তৃণমূলের পার্টি অফিস থেকে, তো তৃণমূলের প্রধান দায়ী আছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে, তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে। তারা তখন কোথায় যাবে? জেলে যাবে। দিদিমণি এত লোককে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে, সামনে ভোট আছে, ওই জন্য আপনার আমার ট্যাক্সের টাকা থেকে ৩৭০০ কোটি টাকা দিচ্ছে। আমরা কি দেখলাম? মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস, আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনো দিল্লি গিয়ে আন্দোলন করলেন, কখনো রাজভবনের সামনে ধর্ণা দিলেন, অনেক কিছু করলেন। অবশেষে কি দেখলাম? এবারে ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবাংলার যে সমস্ত ১০০ দিনের কাজ করেছেন যারা টাকা পাচ্ছেন না, তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, ১০০ দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে, এটা সবাই জানে, আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে। আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে, রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি, রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি মতপার্থক্য দেখা দেয়, কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয় যদি লড়াই হয়, মতপার্থক্য দেখা দেয়, যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি, তাহলে যেমন মাঠে ময়দানে লড়াই করছে, এটাকে আমি না বলছি না, কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়েরও জায়গা আছে। আমরা কি দেখছি? মমতা ব্যানার্জির ভাইপো আপনাদের এমপি নাটক করছে, দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে, যেখানে ধর্ণা দেওয়ার জায়গা নয় সেখানে ধর্ণা দিচ্ছে, আর এখানে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। আপনাদের এমপি, যাকে আমরা প্রাক্তন করে ছাড়বো, সে দেখছি রাজভবনের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে, যেখানে ১৪৪ থাকে, যে ১৪৪-এর অজুহাতে আমাদেরকে সন্দেশখালীর ৬৫ কিলোমিটার আগে আটকে দিচ্ছে। রাজভবনের সামনেও ১৪৪ থাকে, ওখানে রীতিমতো প্যান্ডেল করে মাইক বাজিয়ে ধর্ণা দিচ্ছে, নাটক করছে, সেটা করছে, কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না। কি দায়িত্ব? আমি যদি ভুল বলি, এই ক্যামেরা হচ্ছে, এখানে কিন্তু সব সাংবাদিক নয়, আপনাদের বলে রাখছি, আপনাদের মধ্যে এমনও কেউ বসে আছে, পুলিশ তাকে পাঠিয়েছে, নওশাদ সিদ্দিকী কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো, ওর বক্তব্যের মধ্যে ভুল ধরতে হবে, ওকে জেলে রাখতে হবে।
কি বললাম? এর মধ্যে আছে যে পুলিশে তাকে পাঠিয়েছে, আইবি পাঠিয়েছে। যে এরকম লোক পাঠিয়েছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্যে কি ভুল হচ্ছে ধরো, ধরলে সেটাকে দিয়ে কেস করে আমাকে রাখবে। আমি তাদের উদ্দেশ্যেও বলছি, মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, নওশাদ যদি মিথ্যে কথা বলে, ভুল তথ্য পরিবেশন করে মানুষকে গুমরাহ করার চেষ্টা করে, তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির সৎ সাহস নয়। 100 দিনের কাজের টাকা বিজেপি যে অনৈতিকভাবে আটকে রেখেছে, তার বিরুদ্ধে কোর্টে যাওয়া সৎ সাহস নয়। কারণ যদি কোর্টে যায়, আপনাদের বলে রাখছি, পশ্চিম বাংলায় 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে। কারা বানিয়েছে? এই শওকত শাহজাহান থেকে শুরু করে, এই আরাবুল থেকে শুরু করে এই উত্তম শিবুরা বানিয়েছে। 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছে। আর আপনাদের জেলা মানে দক্ষিণ 24 পরগনায় কত ফেক জব কার্ড বানিয়েছে জানেন? প্রায় 2,60,000 ফেক মিথ্যা জব কার্ড বানিয়ে এতদিন টাকা তুলে খাচ্ছিল। এবার বলুন, সংবিধানে 131 নম্বর ধারা নোট করতে পারেন আপনারা, গুগল আছে, গিয়ে ভারতের সংবিধান বাংলায় সার্চ করলেও পেয়ে যাবেন। আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন। 131 নম্বর ধারায় উল্লেখ আছে, স্পষ্টভাবে উল্লেখ আছে, কেন্দ্র রাজ্য, রাজ্য রাজ্য যদি কোনো বিষয়ে সংঘাত হয়, সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। যদি আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা যারা অপদার্থ বিজেপি সরকার আটকে রেখেছে, মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে, তার কোষাগার নয়, আমাদের রাজ্যের কোষাগার থেকে 3,700 কোটি টাকা খরচ করতে পারছে, কিন্তু কেন মাত্র কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না? ডাল মে কুছ কালা হ্যায়। মামলা করলে হয়তো ভাইপো গ্যারেজ হবে। যদি মামলা করে ভাইপো গ্যারেজ হতে পারে, সেই জন্য এরা যাচ্ছে না। মামলা করলেই তো কি দেখতে পাবো? 14.5 লক্ষ জব কার্ড, তখন কেন্দ্র সরকারকে মামলার উত্তর দিতে হবে। মামলা করলে আমরা আমাদের টাকা পেয়ে যাব। রাজ্যের যে 21.5 লক্ষ মতো মানুষ জব কার্ড করে কাজ পায়নি, প্রথম কথা আপনাদেরকে বলে রাখি, যেভাবে আমাদের রাজ্যে যারা কাজ করে টাকা পায়নি, যে টাকাটা অপদার্থ বিজেপি সরকার আটকে রেখেছে, চরম অন্যায় করছে। আমরা 2024 সালে আমাদের টাকা আটকে রাখার জন্য সর্বপ্রথম জবাব আমরা বিজেপিকে দেব। বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে বলে দেব, 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, কাজে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেখানে তদন্ত করবে। আবার ওই কাজের আইনে উল্লেখ আছে, কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করলো তাকে টাকাটা মিটিয়ে দিতে হবে। কেন্দ্র সরকার একটা আইনকে বহাল রাখছে আর অন্য আইনটাকে দেখতে পাচ্ছে না। এর জবাব আমরা দেব তো নাকি ভাই? 100 দিনের কাজের আইনে আগে জেনে নিতে হবে, আগে আপনাদের জানতে হবে যে আইনটা কি। 100 দিনের কাজের আইনে বলা আছে, কোনো জায়গায় যদি দুর্নীতি হয় সেই জায়গায় কেন্দ্র সরকার তদন্ত করবে। আবার ওই আইনের মধ্যেই বলা আছে, যে কাজ করেছে 15 দিনের মধ্যে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে। আমরা কি দেখছি? 2021 সাল থেকে শুনে আসছি 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। 2021 সাল থেকে শুনে আসছি 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। দুর্নীতির অজুহাত দেখিয়ে আমাদের বাংলায় যাদের 100 দিনের কাজ করে যাদের সংসার চলে, তাদের টাকাটা অপদার্থ সরকার আটকে রেখেছে। আমাদের বক্তব্য, আমরাও বলছি তো দুর্নীতি হয়েছে, কিন্তু এই শওকত শাহজাহানদের মতো যারা দুর্নীতি করেছে, শিবুদের, উত্তমদের মতো যারা দুর্নীতি করেছে, কেন এখনো জেলের বাইরে আছে? তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুন না, আমরা কিছুই বলবো না, কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের টাকাটা বুঝিয়ে দিন। কেন বোঝাচ্ছে না? এইটা বিজেপির কেন্দ্র সরকার এই নোংরামি করছে, এর জবাবটা আমরা দেবো বিজেপিকে। সাথে সাথে এই টাকা বন্ধ করার সাহসটা কোথা থেকে পাচ্ছে? তৃণমূলের দুর্নীতির ফলে। একটা পুকুরকে একাধিকবার পুকুর খনন করেছে, দেখিয়েছে, পুকুর কাটাকে দেখিয়েছে, জেসিপি দিয়ে খনন করেছে,
আর কি দেখিয়েছে, মানুষ নাকি কাজ করেছে। আপনার আমার যারা 100 দিনের কাজ করে অ্যাকাউন্টে টাকা এসেছে, জোর করে 500,000 টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা তুলে নিয়েছে, এই সমস্ত কমপ্লেনগুলোতে এসেছে, এই সমস্ত কমপ্লেনগুলোতে এসেছে, তদন্ত হচ্ছে। কিন্তু প্রশ্ন আমার, আপনারা প্রশ্ন করবেন, যারা দুর্নীতি করলো তাদেরকে কটা কেন্দ্রের বিজেপি সরকার জেলের মধ্যে রেখেছে? দুর্নীতি হয়েছে বলে চিৎকার বলছেন, শুভেন্দু বাবু চিৎকার করছেন, লকেট দি চিৎকার করছেন, অগ্নিমিত্রা পল চিৎকার করছেন, তা কি দিলীপ ঘোষ চিৎকার করছেন, সুকান্ত মজুমদার চিৎকার করছেন 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে, দুর্নীতির জন্য তৃণমূলের কটা নেতাকে আপনারা জেলে রেখেছেন? প্রশ্ন করবেন না? ওরা শুধু পাবলিক গরম করছে, দুর্নীতি করলে হয়েছে বলছে, আর ভেতর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে। আর বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর বুথ স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা বলছি, এ জায়গায় দাঁড়িয়ে বলছি, অপদার্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয়, আমাদেরকে বলে দিক, আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্বায় তুলে দিল্লিতে পাঠিয়ে দেবো, তিহার জেলে আমরা পাঠিয়ে দেবো দরকার লাগলে। কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে? দুজনেই, বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে। এর জবাব আমাদেরকে দিতে হবে। যেটা বলছিলাম, এরা চুরির হাত থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে, সিবিআই তদন্ত না করতে পারে, মাদ্রাসায় নিয়োগ যাতে বন্ধ করে রাখা যায়, যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে, কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে। কিন্তু আমাদের রাজ্যের যে 21 লক্ষের কাছাকাছি মানুষের 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেটাকে ছাড়ানোর জন্য, সেটাকে নিয়ে আসার জন্য এরা কোর্ট বাদে সব জায়গায় নাটক করছে। আমি বলছি নাটক করছে। এই মাঝে মধ্যে দেখবেন র্যালি বার করে, 100 দিনের কাজের বঞ্চনার জবাব দাও, জবাব দাও। ওসব কিচ্ছু করতে হবে না ভাই, ওসব কিচ্ছু করার দরকার নেই। কোথায় যাবে? সুপ্রিম কোর্টে চলে যাবে। ধারা কত? 131 নম্বর ধারা। যদি আমি মিথ্যা বলি, গুগলে সার্চ করুন। রাজস্থান সরকার, বিগত রাজস্থান সরকার কংগ্রেসের পিরিয়ড ছিল, ওখানেও 100 দিনের কাজের নিয়ে কেন্দ্র সরকার কিছু টাকা আটকে রেখেছিল। খোঁজ নিয়ে দেখুন, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল 131 নাম্বার 131 আর্টিকেল নাম্বার 131-কে সামনে রেখে কেস করেছিল। টাকাটা কি হয়েছে খোঁজ নিন। ভাঙড়ের বেতাজ বাদশা ছিল, কে বুঝতে পেরেছেন তো? আমাদের ছেলেদেরকে খুন করেছিল, ভোট নমিনেশন করতে দেয়নি, এখনো বাকি আছে। তাদের বেটাকেও ছাড়বো না, জেলে রাখবো, জেলের ভাত খাওয়াবো। এক বেটাকে তো তুলতে বাধ্য হয়েছে। না হলে আমরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম, ভয়ে ধরে গ্যারেজ করে দিয়েছে। ছাড়ার কোনো জায়গা নাই। যে কথা বলছিলাম, তো আপনাদের বলবো, ওই 100 দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে। ওদের নাটকে আমরা পা দেব না।